কুড়িগ্রামে ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়া। পাকা সড়ক, কমিউনিটি ক্লিনিক, ই-সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ, মসজিদ, মন্দির সবই শোভা পাচ্ছে ছিটমহলে। চাষাবাদ হচ্ছে ফসলি জমি। এখানে বসবাসকারী প্রায় ১৫,০০০ মানুষের সকল মৌলিক চাহিদা মিটিয়ে জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ার পাশাপাশি নানা কর্মসূচি নিয়েছে সরকার। ছিটমহল বিনিময়ে ১১ বছর দেশের উন্নয়নের ধারায় মিলেছে দীর্ঘ ৬৮ বছর বন্দি জীবন কাটানো মানুষেরা। যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, চাকুরিসহ সকল মৌলিক অধিকারে স্বাবলম্বী হয়ে উঠেছেন তারা। ছিটমহল বিনিময়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে পালন করে আসছেন নানা কর্মসূচিও। যে বর্তমান সরকার আছে উনি যেন আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে সেগুলো তো যেন করে, মানে নিয়োগের মাধ্যমে নেয়, সেটাও যেন দেখে। আবার ইউনিয়ন পরিষদ, সবচেয়ে বড় কথা, ইউনিয়ন পরিষদটা হলে আমরা সবাই সুযোগ সুবিধা অনেক পাবো। ৬৮ বছর পর বাংলাদেশ দাসের ছাড়া বিনিময় হওয়ার পর দাসের ছাড়া বাংলাদেশ হয়েছে। তারপরে একটা সরকারের কাছে ইউনিয়ন আমরা দাবি করা হয়েছে, এই ইউনিয়ন ঘোষণা করা হয়নি। এখন নতুন বিএনপি সরকার আসছে দেশে, এখন ত্যাগ দিয়ে কাছে আমরা আহ্বান জানালো নতুন আমরা করে ইউনিয়নটা ঘোষণা দেওয়া হোক। আমাদের মেয়েদের অনেক নানা সমস্যা হয়, তার কারণে আমাদেরকে অনেক দূরে যায় চিকিৎসা নিতে হয়। এখন তো নতুন সরকার আসছে, আমি নতুন সরকারের কাছে দাবি করছি যে আমাদের এখানে একটা ক্লিনিক দেওয়া হোক, যাতে আমরা মেয়েরা দূরে যায় কোনো চিকিৎসা না নিতে হয়। দেশের অভ্যন্তরে থাকা সবচেয়ে বড় বিলুপ্ত ছিটবাসীদের ভাগ্য পরিবর্তনে নানা উন্নয়নের পাশাপাশি দাসিয়ার ছড়াকে একটি স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণার দাবি এলাকাবাসীর। আমাদের এই দাসিয়াছড়া ছিটমহলবাসীর সকল লোকদেরকে ৩টি ইউনিয়নে বিভক্ত করে দেওয়ার কারণে আমরা খুব বঞ্চনার শিকার হচ্ছি। আমাদের একটা জন্ম নিবন্ধন করতে হলে আমাদের এখান থেকে যাইতে হয় কাশীপুর, যাইতে হয় ভাঙ্গামঠ, যাইতে হয় ফুলবাড়ি। কিন্তু আমাদের চাওয়া, আমাদের দাবি, আমাদের দাসিয়াছড়ার মধ্যে যদি একটা ইউনিয়ন হয়, সেক্ষেত্রে আমরা সকল মানুষ এই ইউনিয়নের সুবিধা ভোগ করব। অনেক কাজ হয়েছে, আবার অনেক কাজ হয় নাই। আমার দাসিয়াছড়াবাসীর পক্ষ থেকে দাবি, এই যে বিগত সরকার যে ইউনিয়ন দেওয়ার কথা সেটা দেয় নাই, এই অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার জন্যে বর্তমান সরকারের কাছে আমাদের প্রাণের দাবি। দীর্ঘ আন্দোলনের পর মুক্তি পাওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের ন্যায় এবারও নানা কর্মসূচি পালনের কথা জানান ছিট বিনিময় সমন্বয় কমিটির নেতা। আন্দোলন, লড়াই, সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে ১১১টি ছিটমহল, আমরা ছিটমহলবাসী অবরুদ্ধ জীবনযাপন করেছিলাম দীর্ঘদিন। কিন্তু এই ছিটমহল আন্দোলনের মাধ্যমে আমরা সরকারের কাছে জোরালো দাবি জানিয়ে আমরা এই ছিটমহল বিনিময় পেয়েছি। আমরা এখন নিজের পায়ে দাঁড়াতে পারতেছি এবং এখানে কিছু উন্নয়ন হয়েছিল, এখানে রাস্তাঘাট হয়েছিল, বিদ্যুৎ হয়েছিল, এখানে স্কুল কলেজ হয়েছিল, মাদ্রাসা হয়েছিল, মসজিদ মন্দির হয়েছিল। আমরা উন্নয়ন পাচ্ছি। এখন অসমাপ্ত উন্নয়নগুলি, যে উন্নয়নগুলি আছে, আমরা বর্তমানে যে সরকার পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আমরা ওনার কাছে আবেদন করতেছি যে এই অসমাপ্ত উন্নয়নগুলি আমরা যেন উন্নয়নগুলো সরকারের কাছে পাই। বিলুপ্ত ছিটমহল দক্ষ মানব সম্পদ উন্নয়নে সরকার এরই মধ্যে 2টি প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করেছে বললেন ইউএনও। বাংলাদেশ সরকার যেটা করেছে যে আমাদের বিলুপ্ত ছিটমহলে দক্ষ মানব সম্পদ তৈরিতে একটা কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এর মধ্যে একটা বেসিক আইসিটি লিটারেসি প্রশিক্ষণের নাম আইটি সাপোর্ট টেকনিশিয়ান। এই দুটো প্রশিক্ষণার্থীর সংখ্যা ছিল আপনার 180, আর আরেকটাতে যেটা আইটি সাপোর্ট টেকনিশিয়ান এখানে ছিল 60 জন। আর বেসিক আইসিটি লিটারেসি এখানে প্রশিক্ষণার্থীর সংখ্যা ছিল 205 জন, এবং গরু মোটা তাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ এখানে ছিল 30 জন। তো বেসিক আইসিটি লিটারেসি এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান এই দুটো কিন্তু তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতে আইসিটি প্রশিক্ষণ এবং অবকাঠামো স্থাপন এই কর্মসূচির আওতায় প্রশিক্ষণগুলো ছিল। ছিটমহলের ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কিভাবে মান উন্নয়ন করা যায় সে ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। আমার চিন্তা ভাবনা হলো অতি দ্রুত ছিটমহলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেগুলোর কীভাবে মান উন্নয়ন করা যায়, তাদেরকে কীভাবে অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করা যায়, এ ব্যাপারে ইনশাআল্লাহ সেটা করা হবে। এবং রাস্তাঘাটের বিষয়েও আমি বিভিন্ন দপ্তরে কথা বলেছি, যেগুলি রাস্তাঘাটের এখনো উন্নয়ন হয়নি, যেগুলোর আইডি নাম্বার রয়েছে সেগুলো যেন দ্রুত রাস্তাগুলো বাস্তবায়ন হয়, সেই জন্য আমি
এনজিটির সঙ্গে কথা বলেছি, এনজিটি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, সেগুলো যেন দ্রুত রাস্তাগুলো বাস্তবায়ন হয় এবং মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য আমরা জেলা পরিষদের পক্ষ থেকে সবসময় ছিটমহলবাসীর প্রতি একটা দৃষ্টি আমাদের থাকবে, তাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। বিগত 11 বছরে বিলুপ্ত ছিটবাসীদের ভাগ্য বদলাতে নাগরিক সুবিধা নিশ্চিতে নির্মাণ করা হয়েছে ব্যাপক অবকাঠামো। আগামীতেও তাদের জীবনমান উন্নয়নে সরকার সুনজর রাখবেন এমন কথা জানালেন সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।